জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশের সকল জেলায় তার কার্যক্রম পুরোদমে জারি রেখেছে। চলতি মাসের মধ্যেই সব কয়টি জেলার থানা ও উপজেলা কমিটি ঘোষণা করবে জাতীয় নাগরিক কমিটি। আমাদের সাথে দেশের সম্মানিত জ্যেষ্ঠ নাগরিকদের যোগাযোগ এবং তাদের পরামর্শ গ্রহণ করার উদ্দেশ্যে একটি পরামর্শক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিসেম্বর মাস জুড়ে জাতীয় নাগরিক কমিটি বেশ কয়েকটি জাতীয় ও স্থানীয় কর্মসূচি গ্রহণ করেছে। আগামী 6 থেকে 9 ডিসেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে বছিলা, রাজেন্দ্রপুর, জয়দেবপুর, কাশিমপুর, সাভার, আশুলিয়া, বাইপাইল ও উত্তরায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামী 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে সামনে রেখে সকল থানা উপজেলায় কর্মসূচি পালিত হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে ফেসিবাদী ও গণহত্যাকারী আওয়ামী লীগের বিগত 15 বছরের সকল গুম, খুন, ক্রুসফায়ার, ধর্ষণ সহ সকল ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয় রাজনীতিতে নাগরিক কমিটির বর্তমান কার্যক্রম। দুদক সংস্কার কমিশনের প্রস্তাবনা আহ্বানের ভিত্তিতে জাতীয় নাগরিক কমিটি 13 দফা সংস্কার প্রস্তাব পাঠিয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য প্রস্তাব হচ্ছে দুদককে একটি সাংবিধানিক তদন্ত সংস্থা হিসেবে গঠন করতে হবে। এছাড়াও সংবিধান সংস্কার কমিশনের আহ্বানের ভিত্তিতে আগামীকাল সকাল 11:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পশ্চিম ব্লকের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় জাতীয় নাগরিক কমিটি তার সংবিধান প্রস্তাব পেশ করবে। আপনারা আরও অবগত আছেন যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গতকাল তাদের রিপোর্ট মাননীয় প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছেন। রিপোর্টে উল্লেখ করা হয়েছে গত 15 বছরে বাংলাদেশ থেকে প্রায় 28 লক্ষ কোটি টাকা লুট ও পাচার করেছে গণহত্যাকারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী মাফিয়া সিন্ডিকেট। এই পাচারকৃত অর্থ বাংলাদেশের মানুষের কষ্টার্জিত অর্থ। এই পাচারকৃত বিপুল পরিমাণ অর্থ দেশে ফেরত আনার জন্য স্পেশাল টাস্ক ফোর্স গঠন করতে সরকারের কাছে জোর দাবি জানায় জাতীয় নাগরিক কমিটি। এ পর্যায়ে সারা দেশে ডিসেম্বর মাস জুড়ে ঢাকা ও সারা দেশে 6 দফার ভিত্তিতে মাসব্যাপী যে কর্মসূচি পালিত হবে